তো আজকে যেটা এটা হচ্ছে রোজ ডায়াগ্রাম। রোজ ডায়াগ্রাম আমরা কেন ইউজ করি প্যালিও কারেন্ট ফ্লো এর ডিরেকশনটা জানার জন্য। একটু গেলে তো কোনো নদীর ক্ষেত্রে ধরি, এটা হচ্ছে নদী, এই আপার স্ট্রিমে মোটামুটি স্ট্রেট ফ্লো করে, তারপর লোয়ার স্ট্রিমে এইদিকে মানে এক দিকে ফ্লো করে, কিন্তু নেট একটা ডিরেকশান এইদিকেই থাকে, একটা এইদিকে থাকে, নেট ফ্লো ডিরেকশান সেমই থাকে। সেটা মেজার করার জন্য আমরা রোজ ডায়াগ্রাম ইউজ করি। এগুলো ইন্ডিকেট অনেকভাবে করা হয়, ক্রস ল্যামিনেশন, ক্রস বেডিং, ক্লাস্ট, ফুডকাস্ট, এটা কি, এই যে ফুডকাস্ট, এসব দিয়ে আমরা এই প্যালিও ডিরেকশানটা বুঝতে পারি, যেগুলো ওই বেডের এসবের। তো এটা হচ্ছে, এটা এই যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে কোনো ক্রস বেডের, তো তার মানে একজন তোমার ফ্লো ডিরেকশান। তো এটা যদি ডেটা হয় তো এইগুলোকে রোজ ডায়াগ্রামে বসাতে হবে। সেই জন্য আমাদের একটা রোজ আঁকতে হবে, সেটাই কি দেখাচ্ছি। রোজ ডায়াগ্রাম আঁকার আগে দেখ প্রশ্নটা, তো দেখ 4 নম্বর প্রশ্নটা দেখ, এটা 4 নম্বরই দেখ, লিখেছে ড্র এ রোজ ডায়াগ্রাম অ্যাট 30 ডিগ্রি ক্লাস ইন্টারভাল। সো আমাদের একটা চার্ট করতে হবে। আর দেখ তারপর কী বলেছে, প্যালিও ফোর কারেন্ট, এক্সপ্লেন দ্য পসিবল এনভায়রনমেন্ট। আগে রোজ ডায়াগ্রামটা করবো, তারপরে সব বেরোবে। তো ক্লাস ইন্টারভালটা করার জন্য তো এরকম একটা টেবিল করতে হবে, ক্লাস ইন্টারভাল, নাম্বার অফ ডাটা, পার্সেন্টেজ। তারপর এখানে সবথেকে লোয়েস্ট আর হাইয়েস্টের মধ্যে ক্লাস ইন্টারভাল তৈরি করতে হবে। যেমন ধর আমি একটা এক্সাম্পল দেখাই। তো এখানে 2 থেকে 336 এত পর্যন্ত আছে, তার মানে 30 ডিগ্রি ইন্টারভাল নিতে সবগুলি আমাদের প্রায় নিতে হবে। পরের দিকে মাঝখানে কিছু কাটাকালে যাবে। তো আমি দাদার মেথডটা করাচ্ছি। এই তো এটা এইভাবে ক্লাস ইন্টারভালটা নেব। তারপর আমরা দেখব এই 1 থেকে 30-এর মধ্যে কটা নাম্বার অফ ডে, এখানে ডেটা কটা ডেটা আছে, এভাবে প্রত্যেকটার মধ্যে দেখব। এখানে যেহেতু 2 থেকে 336 আছে, হাইস্ট আর লোয়েস্ট, সেই জন্য সবগুলো দেখতে হচ্ছে। মাঝখানে তো কিছুটা দেখতে হবে না, যাই হোক। আর যে অনেক ক্ষেত্রে ধর, অনেক ক্ষেত্রে দেখ এটাতে 180 লোয়েস্ট আর হাইস্ট হচ্ছে 255। তার মানে আমাদেরকে কত নিতে হবে, 3টে ইন্টারভাল নিলেই হয়ে যাবে। যদি আমরা 30 ডিগ্রি ইন্টারভালে নিই, যদি ইন্টারভাল কম করি, 20 ডিগ্রি করি, তাহলে আর বেড়ে যাবে। সব ব্যাপারটা হচ্ছে অনেক সবগুলো, এই তো আমার এটা বেরোলো মানটা, নাম্বার অফ ডাটা সবগুলোতেই একটা দুটো করে বেরিয়েছে। সো এটাকে এখন পার্সেন্ট তৈরি করবো। এখন পার্সেন্টগুলো বার করবো। এই তো এরকম নাম্বার আসবে, হ্যাঁ 50 থাকলে 2 আসতো, 50 থাকলে একটা সুবিধা হতো, 2.04, 2.04, 4.08, 11 কত আসবে, 11 আসবে 22.4445, কোনো লাভ নেই। 18 আসবে। এইভাবে মানগুলো বেরোলো, ক্লাস ইন্টারভালগুলো বেরোলো। হ্যাঁ ঠিক আছে। তো এটাকে এখন আমরা আরেকটা সব করবো, এটা করেই নিই। এই মানগুলোকে রোজ ডায়াগ্রামে বসাবো। সেই ডায়াগ্রামে বসানোর জন্য 30 ডিগ্রি ইন্টারভালে ডায়াগ্রাম আঁকতে বলেছে। মানে এইভাবে ধর, এভাবে একটা রোজ এরকম 30 ডিগ্রি ইন্টারভালে এইটা আঁকবি। দেন এখান থেকে 1 সেন্টিমিটার মানে কনসেন্ট্রিক সার্কেল আঁকতে হবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে অতটা 25%ই হাইয়েস্ট, 25 না 24%, সেটা এত দরকার নেই। তো দেখতে হবে এটা হলো 000, এটা 030,
এটা ডিরেকশন আর কি সব দিকে। 180 150 সবগুলো হয়ে গেল। এখন একটা ডেটা বলেছে, এখানে যেহেতু বলেছে 1 থেকে 30-এর মধ্যে পার্সেন্টেজ হচ্ছে 2.04, 1 থেকে 0, এখানে আমরা 2.04 সেন্টিমিটার নিয়ে, এটা 2.0 সেন্টিমিটার নেবো এখান থেকে, হ্যাঁ মানে 2 সেন্টিমিটার ধর, এখানে একটা আর্ক টানবো। সেম সিস্টেম এখান থেকেও, যেহেতু এর 2.0 সেন্টিমিটার আছে, 36 থেকে এসে তারপর 60 থেকে 90 পর্যন্ত আছে 2 সেন্টিমিটার, মানে 4 সেন্টিমিটার আছে, সরি 4 সেন্টিমিটার নিলাম। একটা 4 সেন্টিমিটার হলো, তারপর হচ্ছে 22 সেন্টিমিটার, সেন্টিমিটার না সরি 22 মিলিমিটার। সো এটা 120 থেকে 150 বলেছে, 120 না 90 থেকে 120 বলেছে তোর 22, একটা ঘর যেহেতু 10 ডিগ্রি নিয়েছি, তো এটা হবে এটা। তারপর একটা বলেছে 120 থেকে 150 বলেছে 16, 120 থেকে 150 16, তাই হোক 16। তারপর একটা কি বলেছে একদম 6 2 2 4, এটা বলেছে 6, এভাবে করে করে সবগুলো সার্কেলটা তৈরি কর। এগুলো বার করার পর এগুলো জাস্ট করে দে, তো এরকম একটা রোজ তৈরি হবে। ধর তো এদিকে এদিকে দেখ দুটো দিকে ডিরেকশন দেখাচ্ছে, এটা একটা মেজর দুটো, এদিকে একটা এদিকে। সো এখন ইন্টারপ্রিটেশন একটু করতে হবে কিছু, আর ওই সাইন থিটা নেট বার করতে হবে। নেট ভ্যালুটা বার করার জন্য দেখাচ্ছি, আমি এটা করবো না স্যার, হ্যাঁ আমি অন্যটা করে দেখাচ্ছি, করানো আছে দেখাচ্ছি। ওই থিটার ভ্যালু মানে নেট, যে মানে নেট বলতে কি, যে নেট ডিরেকশনটা বার করার জন্য আরেকটা থিটা বার করার জন্য এই মেথডটা হলো ক্লাস ইন্টারভাল নিবি, মিডিয়ান, ক্লাস ইন্টারভালগুলো মিডিয়ান, মানে এই দুটোর মিডিয়ান হচ্ছে এটা, এই দুটোর মিডিয়ান হচ্ছে এটা, এই দুটোর মিডিয়ান হচ্ছে এটা, দুটোর মিডিয়ান হচ্ছে এটা। আর ফ্রিকোয়েন্সি মানে নাম্বার অফ ডাটা, এখানে নাম্বার অফ ডাটা যেটা ছিল সেম, এটা অন্য অঙ্কের ক্ষেত্রে, ওই অঙ্কের ক্ষেত্রে সেমভাবে করবি। সাইন থিটা যেগুলো বেরোবে, সাইন থিটা মানে হচ্ছে সাইন থিটা মিডিয়ান অ্যাঙ্গেল, এটার সাইন থিটা, 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 আর এটার কস থিটা, 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 এটার কস থিটা। তোর বার করে যখন এন সাইন থিটাও যোগ করবি, এন সাইন থিটা হচ্ছে ফ্রিকোয়েন্সি ইন্টু এটা, ফ্রিকোয়েন্সি ইন্টু এটা প্লাস ফ্রিকোয়েন্সি ইন্টু এটা, মানে এই দুটো গুণ হবে, যোগ হবে, সবগুলোর সাথে যোগ হবে, এরকম হবে। এই ধর এইভাবে এন সাইন থিটা তো 6 ফ্রিকোয়েন্সি, এটা অন্য অঙ্ক আরও, এটা 6 ফ্রিকোয়েন্সি, 6-এর সাথে এটা গুণ, 6-এর সাথে এটা গুণ, এন সাইন থিটা বার করবি আর এন কস থিটা বার করবি। তো এন সাইন থিটা 6-এর সাথে হবে, একটু দেখে নে, 6 10 19 5 29 5, এতে হবে 6 ইন্টু সাইন থিটার ভ্যালু যেটা আছে 10 ইন্টু 29 ইন্টু 5 ইন্টু এইভাবে সাইন থিটা। তো সেমভাবে কস থিটা জায়গায় কস থিটার ভ্যালু হবে, তারপর ট্যান থিটা বার করবি।
ট্যান থিটা বেরোবে হচ্ছে এন সাইন থিটা বা এন কস থিটা। তারপর যেটা বেরোবে সেটা ট্যান থিটা, তারপর ট্যান ইনভার্স করে যেটা অ্যাঙ্গেল বেরোবে সেটা হচ্ছে তো থিটা। তারপর ধর তো রোজটা এরকম বেরিয়েছে মানে কি ফ্লো একটা ডিরেকশানে মানে হচ্ছে কোনো ইউনিডিরেকশনাল ফ্লো, যেমন রিভার এসবের ক্ষেত্রে। আর যদি তোর এটার ক্ষেত্রে যেমন এটার ক্ষেত্রে দেখ দুদিকে আছে, সো দুদিকে থাকলে টাইডাল এনভায়রনমেন্টের দুদিকে ডিরেকশন হয়। তারপর আর কোন দিকে হয়, হ্যাঁ টাইডাল এনভায়রনমেন্ট হয়, মানে একবার যায় একবার আসে, দুদিকে ডিরেকশন, এসব ক্ষেত্রে হয়। এটা হচ্ছে ক্লাইমেট ইন্টারপ্রিটেশন, মানে প্যালিও কারেন্ট ক্লাইমেট কি যেটাই ছিল এনভায়রনমেন্ট। এখন হচ্ছে এটা হচ্ছে রোজ ডায়াগ্রাম। এরপর হচ্ছে ফল্ট প্রবলেম।